হ্যালো গরিবের অ্যান্ড্রয়েডবাসী, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। নতুন একটি ফোন সম্পর্কিত ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন নোকিয়ার আপকামিং একটি 5G স্মার্টফোন সম্পর্কে। নোকিয়া লঞ্চ করতে চলেছে নোকিয়া 8.3 5G স্মার্টফোন, যার বাজেটটা একটু কম রেখেই। তো এই করোনা পরিস্থিতির মধ্যে নোকিয়া একটি দুর্দান্ত ফোন আনতে চলেছে, যার স্পেসিফিকেশন সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনি সব কিছু জানতে পারবেন। তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। নোকিয়া 8.3 এই ফোনটি কিন্তু নোকিয়া কোম্পানি একটি মিড বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ ফোনই বলতে পারেন লঞ্চ করতে চলেছে। তবে এর প্রসেসরটা ফ্ল্যাগশিপ না হলেও তুলনামূলকভাবে ফ্ল্যাগশিপ প্রসেসরের চাইতে কম নয়। এছাড়াও যদি আমি কথা বলি, এর যে প্রাইসটা তারা রেখেছে এই দিক থেকে তারা অনেকটাই ভালো কাজ করেছে, কারণ নোকিয়ার ফোনগুলো আকাশচুম্বী দাম থাকে। তবে এইবার হয়তো বা করোনা পরিস্থিতির জন্যই তারা একটু বাজেটটা কমিয়ে এই ব্যালেন্সে রাখার চেষ্টা করেছে। তবে বাংলাদেশে আসলে এর প্রাইসটা কেমন হতে পারে, ভিডিওটির শেষে সব কিছু আলোচনা করব এর প্রাইস সম্পর্কে। এর স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করতে গেলে এই ফোনটির যে ডিজাইন, লুক এবং বিল্ড কোয়ালিটি রয়েছে, এটা যে কারোরই নজর কাড়বে এমন কোনো ব্যক্তি নেই যার এই ফোনটির ডিজাইন লুক ভালো লাগবে না। এই ফোনটির পেছনে থাকবে 4টি ক্যামেরা এবং এর যে ডিজাইনে রয়েছে, এর ফ্রেম থাকবে মেটালের এবং এর ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে কিন্তু থাকবে গ্লাস, যাতে রয়েছে গরিলা গ্লাসের প্রোটেকশন। তবে কোন গরিলা গ্লাস এটা সম্পর্কে জানা যায়নি, 5.3 নাকি অন্য কোনো আপডেটেড এটা জানা যায়নি। যাই হোক, এই ফোনটির যে ব্যাক প্যানেলটি রয়েছে এতে তো 4টি ক্যামেরা থাকবে, যার মেন ক্যামেরাটি হতে চলেছে একটি 64 মেগাপিক্সেলের এবং পাশাপাশি পেয়ে যাবেন একটি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এর পাশাপাশি আরও দুটো ক্যামেরা রয়েছে, যেমন একটি মাইক্রো লেন্স এবং ডেপথ সেন্সর। এছাড়াও এই ফোনটির যে পেছনে থাকা ক্যামেরাগুলো রয়েছে, কোয়াড ক্যামেরাই কিন্তু তৈরি করেছে জিস। তো জিসের তরফ থেকে আসা ক্যামেরাগুলো কিন্তু অবশ্যই ভালো হয়ে থাকে এবং এর সেন্সরগুলো অনেক ভালো হয়ে থাকে। আপনারা যারা নোকিয়ার ক্যামেরা ব্যবহার করেছেন বা নোকিয়া ফোন ব্যবহার করেছেন তারা অলরেডি জানেন, তো এটা নিয়ে আর বেশি কথা বলবো না। এছাড়াও এই ফোনটির সম্পর্কে এই ভিডিওতে যা যা বিস্তারিত বলবো এইগুলো কিন্তু একদম 100% ক্লিয়ার নয়, বলতে পারেন 99.9% ক্লিয়ার। তবে এর যে 1% যে ডাউটটা থেকে যায়, এটা অফিসিয়ালভাবে অ্যানাউন্স করার পর জানাতে পারবো, কারণ এখনও অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট হয়নি। তো অবশ্যই পরবর্তীতে ভিডিওগুলো পেতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার যদি কথা বলি এই ফোনটির যে ফ্রন্ট প্যানেলটি রয়েছে, এটা যদি কথা বলি, এতে থাকবে ফ্রন্ট প্যানেলে একটি 6.81 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস প্যানেলের ডিসপ্লে। তবে আইপিএস প্যানেল হওয়া সত্ত্বেও এই ফোনটির ফ্রন্টে থাকা ডিসপ্লেটিতে থাকবে এইচডিআর সাপোর্ট এবং এই ফোনটির যে ডিসপ্লেটি রয়েছে এতে কর্নারে থাকবে একটি ছোট্ট 5 হোল ক্যামেরা, যার মধ্যে একটি 24 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা থাকবে। এছাড়াও এই ফোনটির যে ব্যাটারি সেকশন রয়েছে এতেও কিন্তু রয়েছে 4500 mAh এর ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং এই ফোনটির বক্সের মধ্যে আপনারা 18 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। এটি অ্যান্ড্রয়েড 10-এ রান করবে, খুব শীঘ্রই 11-ও চলে আসবে এবং তারা বলছে পরপর 2 বছর পর্যন্ত আপনারা এর আপডেট পেয়ে যাবেন এবং এর যে 3 বছর পর্যন্ত আপনার যে এর মান্থলি যে সিকিউরিটি প্যাচ আপডেটটা রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যদি আমি এই ফোনটির মেন সেকশন প্রসেসর নিয়ে কথা বলি, এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 765G এই প্রসেসরটি একটি 5G মডেমযুক্ত প্রসেসর এবং এর মধ্যে কিন্তু আপনারা 5G মডেম পেয়ে যাবেন। এই প্রসেসরটি দুর্দান্ত একটি প্রসেসর। আপনারা যদি 865 এর নিচে যদি কোনো প্রসেসর বলেন যে মিড বাজেটের মধ্যে, তাহলে 700 সিরিজের সবচাইতে হাইয়েস্ট পারফরমেন্স প্রসেসরই হচ্ছে গিয়ে এই স্ন্যাপড্রাগনের 765G এই প্রসেসরটি। এখন পর্যন্ত এটি ভালো মানের একটি প্রসেসর এবং খুবই পাওয়ারফুল, পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর। পাশাপাশি আপনারা 6GB 8GB র্যাম ভেরিয়েন্ট এবং 64GB এবং 128GB পর্যন্ত রোম ভেরিয়েন্ট পেয়ে যাবেন। পাশাপাশি এখানে ডেডিকেটেডভাবে মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধাও থাকছে। ও হ্যাঁ, ভালো কথা, এইটাতে আপনারা হেডফোন জ্যাকও ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে নেই ওয়্যারলেস চার্জিং বা স্প্ল্যাশ প্রুফ বা ওয়াটারপ্রুফ থাকছে কিনা এটার সম্পর্কেও এখনও পর্যন্ত কোনো তথ্য পাইনি। এই ফোনটিকে তারা জুলাই মাসেই উন্মোচন করতে চলেছে। তবে আপনারা এই স্ক্রিনে যে পিকচারটি দেখতে পাচ্ছেন এই ডেট অনুযায়ী তারা প্রি অর্ডার নিচ্ছে এবং এটাকে আপনারা অর্ডার করে অনলাইনের মাধ্যমেও অর্ডার করতে পারেন, যা এটা ফরেন কান্ট্রিগুলোতে চলছে। যারা বাইরে থাকেন তারা হয়তো বা অর্ডার করতে পারবেন। তো যারা বাংলাদেশে থাকেন বা বাংলাদেশে থেকে যারা ওয়েট করতেছেন যে এই ফোনটিকে কিনবো বা এই ফোনটি দেখবো, তো এই ফোনটি হয়তো বা আস্তে আস্তে জুলাই মাস বা করোনা পরিস্থিতির জন্য হয়তো বা কিছুটা লেট হতে পারে। প্রাইসিংয়ের বিষয়টা কথা বললে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফোনটির যে বেস ভেরিয়েন্ট রয়েছে এইটার প্রাইস এবং যে আদার্স ভেরিয়েন্টটি রয়েছে এটার প্রাইস এমন হতে পারে।
বাংলাদেশের টাকা আপনারা কনভার্ট করে নিন, তাহলে বুঝতে পারবেন। আর বাংলাদেশে একটু ফোনগুলো আসলে অফিসিয়াল বা আনঅফিসিয়ালভাবে একটু প্রাইসটা বেশি হয়ে থাকে। তো যাই হোক, এই প্রাইসিংয়ের বিষয়টা আপনাদের উপর ছেড়ে দিলাম। তবে এই ফোনটির বিষয়ে আপনার কি মতামত, বা এই ফোনটি কী থাকলে ভালো হতো, বা ভালো মন্দ সব কিছু আপনার কী মতামত অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার ফেসবুক অ্যাকাউন্টে। নিয়মিত এমনই সকল আপকামিং ফোন বা গ্যাজেট সম্পর্কিত ভিডিও পেতে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পর পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।